সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের দেশে ফেরার প্রতীক্ষায় দিন কাটাচ্ছে পরিবার। শ্রীলঙ্কার কলম্বো বন্দর ছেড়ে আসা জাহাজটি আজ রাতে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পাথর খালাসের পর জাহাজটি ভিড়বে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। ছেলে সোমালি জলদস্যুদের কাছে জিম্মি থাকাকালে শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছেন মা শাহনুর বেগম। অবশেষে ছেলে ফিরছেন বাড়িতে। স্বপ্নের মতো লাগতেছে। ছেলেকে বলতেছি যে আর তো মন মানতেছে না, ছেলে বলে ধৈর্য ধরে না, আমরা আলহামদুলিল্লাহ সোমবার আসতেছি, মানে ধৈর্য ধরে না। খুব ভালো লাগছে, বাবা আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালিয়া থেকে 22 এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়ে। সেখানে কয়লা খালাস শেষে 27 এপ্রিল জাহাজটি মিনাশাকার বন্দরে যায়। সেখান থেকে 56,000 টন চুনাপাথর বোঝাই করে জাহাজটি রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আর শিপিং, আমাদের মাননীয় সরকার প্রধান এবং রেলিভেন্ট মিনিস্ট্রি যদি আমাদের অন্য বিষয়গুলো যেগুলো বার্নিং ইস্যুস আছে শিপিং সেক্টরের, সেগুলো নিয়ে যদি একটু কাজ করে, তাহলে গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রিতে আমরা একটা ভালো ফুটপ্রিন্ট রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। জাহাজ ও নাবিকদের নিরাপদে জিম্মি দশা থেকে মুক্ত করে আনায় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মার্কেন্টাইল মেরিন সেক্টর সংশ্লিষ্টরা। এই ঘটনা ঘটেছে আউটসাইড দ্য আপনার হাই রিস্ক এরিয়া। তার মানে হাই রিস্ক এরিয়ার বাইরে থাকলেও আপনাকে প্রিকশন নিতে হবে, এটা এখন প্রতীয়মান। এবং সেই জন্য বাংলাদেশ সরকার এই ঘটনাগুলি ঘটার পরে ওনারা কিন্তু একটা সার্কুলার দিয়েছেন এবং বলেছেন যে যথাযথ প্রিকশন নেওয়ার জন্য। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে KSRM মালিকানাধীন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। 14 এপ্রিল মুক্তিপণ দিয়ে 33 দিনের জিম্মি দশা থেকে মুক্ত হয় 23 নাবিক সহ জাহাজটি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের জলসীমায় কখন প্রবেশ করবে, কি জেনেছেন এ ব্যাপারে? আর এর ক্যাপ্টেন এবং নাবিকদের বন্দরে নিয়ে আসার জন্য জাহাজের মালিকদের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজন আছে কিনা তাও জানতে চাই। শিল্পী, সোমালিয়ান জলদস্যু মুক্ত হয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এটি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের পথে রয়েছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে, অর্থাৎ 200 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে, সেটি বাংলাদেশের 21 অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়ে এটির প্রায় কাছাকাছি অঞ্চলে এটি অবস্থান করছে। আর এটি আজকে রাতের মধ্যেই এটি কক্সবাজারের যে কুতুবদিয়া চ্যানেল রয়েছে, কুতুবদিয়া চ্যানেলে আসবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। মালিক পক্ষের সেটি নিশ্চিত করেছে এবং রাতে এটি থাকবে প্রায় 2 দিনের মতো। সেটি কুতুবদিয়ায় এটি যে আরব আমিরাত থেকে 56,000 মেট্রিক টন চুনাপাথর নিয়ে আসছে। এই চুনাপাথর বা কার্গোগুলো সেখানে ডিসচার্জ করবে, অর্থাৎ লাইটারিং করা হবে এবং আরো মালামাল খালাসের পর সেটি পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের যে আউটার অ্যাঙ্করেজ রয়েছে, এটাকে আলফা অ্যাঙ্করেজ বলা হয়, সে আলফা অ্যাঙ্করেজে এসে সেটি থামবে। এই চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে আসতে হয়তো আরো 2 দিন লাগতে পারে। সেক্ষেত্রে এটি হয়তো বুধবার বিকেল অথবা বৃহস্পতিবার সকাল নাগাদ হয়ে যেতে পারে। তো এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে, আজকে রাতে যদি এটি পৌঁছায় কুতুবদিয়ায়, এরপর বিশেষ কোনো জাহাজে করে হয়তো আগামীকাল বিকাল নাগাদ নাবিকরা হয়তো চট্টগ্রামে চলে আসতে পারেন। এরপর তারা তাদের যারা স্বজনরা এবং পরিবারের সদস্যরা অপেক্ষা করে আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য হয়তো তারা নিজ নিজ পরিবারের কাছেই চলে যাবেন, এটি আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে নাবিকদের সাথে হয়তো সাক্ষাৎ পেতে হলে কালকে বিকেল বা সন্ধ্যা নাগাদ আমাদেরকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ নাবিকরা কুতুবদিয়া পৌঁছানোর পর, জাহাজটি কুতুবদিয়া পৌঁছানোর পর সেখানে আরেকটি দল বা
আরেকটা ক্রুয়ের দল সেটির দায়িত্ব নেবে এবং আগে যারা ক্রুরা ছিলেন, যারা জিম্মি দশা মুক্ত হয়েছেন, তারা নতুনদেরকে বুঝিয়ে দিয়ে সেটি জাহাজ থেকে তারা তাদের স্বজন বা তাদের যারা পরিবার রয়েছে তাদের কাছে তারা ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। তো এটি মূলত এই জাহাজটি 30শে এপ্রিল এটি যাত্রা শুরু করেছিল আরব আমিরাত থেকে জিম্মি দশা মুক্ত হওয়ার পর। 56,000 মেট্রিক টন চুনা পাথর নিয়ে এটি প্রথমে ইরানিয়ান কোস্ট হয়ে পরবর্তীতে পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই কোস্ট ধরে শ্রীলঙ্কার কলম্বোতে এসে পৌঁছায়। পরবর্তীতে এখন দেশের পথে আপনি রয়েছেন, আপনি আরো তথ্য সংগ্রহ করবেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে।